সাবধান মুসলমান, খুব সাবধান। কখনো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিবেন না। কখনো এক ওয়াক্ত নামাজ যেন ইচ্ছাকৃত আপনার থেকে ছুটে না যায়। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে সকল প্রকার দায় দায়িত্ব উঠিয়ে নেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির উপর থেকে দায় দায়িত্ব উঠিয়ে নেবেন, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে মিশকাতুল মাসাবিহের ৬১ নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যে 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, হে মুআজ, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ রে, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিবে না। এক ওয়াক্ত ফরজ নামাজ যেন কখনো তোমার দ্বারা ইচ্ছাকৃত ছুটে না যায়। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিবে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে নামাজের ব্যাপারে খুব যত্নশীল হওয়া, নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকা। কখনো যেন আমাদের থেকে এক ওয়াক্ত ফরজ সালাত ছুটে না যায়। কেননা যদি আমরা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাতও ছেড়ে দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর থেকে তার দায়িত্ব উঠিয়ে নেবেন। আর আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত ফরজ সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।